হ্যালো বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এখন বাজে ঘড়িতে 8টা। আর সকালবেলা উঠে আমি বাসি জামা কাপড় ছেড়ে গা হাত ধুয়ে আর ঠাকুর প্রণাম সেরে ঠাকুর ঘরের কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে তো আমি আগের দিন রাত্রিরে সব বাসন কোসন ধুয়ে পরিষ্কার করে রাখি, সেই জন্য আগের দিনের ধোয়া বাসনগুলো আগে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ বোতলগুলো খালি থাকে। রাত্রিরে আমি বোতল ভরি না, আর যে বোতলগুলো খালি হয়ে যায় সেগুলো সকালবেলা একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে বোতলগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর জলগুলোকে ভরি। আর সকালবেলা দেখো জল ভরাও হয়ে গেছে, আর ছেলে স্কুলে যাবে, ছেলের জন্য বাটিতে একটু চাল ভিজিয়ে রেখেছি। আর চালটা ভিজিয়ে রাখি, প্রেসারে ভাত করব। আর সকালবেলা এখন উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। রান্নাঘরটা পরিষ্কার করে, রান্নাঘর তো পরিষ্কার থাকে, তবুও রান্নাঘর পরিষ্কার করে ডাইনিং রুমটা পরিষ্কার করে আর সকালবেলা ছাদে এসেছি। আর ছাদে এসে দেখছি আজকে কিন্তু পুরো ঝলমলে রোদ করেছে। আর গাছগুলোয় জল দিতে এখন হচ্ছে না, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর সকালে যদি দেখি খুব রোদ করেছে, তখন বিকালে একটু জল দিয়ে যাই, কেন বর্ষাকাল তো দেখতেই পাচ্ছ এই রোদ। আবার দেখছো আকাশে কেমন ঘন কালো মেঘ করেছে। বর্ষাকালে এখন আকাশের কথা ভেবেই কাজ করতে হচ্ছে, মানে বর্ষাকালে আকাশের দিকে তাকিয়ে কাজ করতে হচ্ছে। আগের দিনে জামা কাপড়গুলো আগে মেলে দিলাম, এগুলো আজ হাওয়াও চালাচ্ছে আজকে। আর অনেক জামা কাপড় জড়ো হয়ে আছে, কিন্তু কাচবো না, কেন আগে মানে আমার বাসি জামা কাপড়, কিছু জামা কাপড়গুলো আগে নিত্যদিনের জামা কাপড়গুলো কেচে আগে মেলে দিচ্ছি। আর যদি ভাবি যে এই রোদটা ঠিক মতন থাকবে 11টা 12টা নাগাদ, আকাশটা যেরকম বুঝবো, তারপর বাকি জামা কাপড়গুলো কাচবো। বা সংসারের কাজগুলো করতে করতে যদি ভাবি যে না আকাশটা মানে ঠিক আছে, তাহলে বাকি জামা কাপড়গুলো কেচে দেবো। এখন এই মানে সকালবেলা বাসি জামা কাপড়গুলো কেচে আর ছাদে এখন মেলে দিচ্ছি, কেন এখন রূপমের বাবা ঘুমাচ্ছে, আর রূপমের স্কুল আছে। আর দেরি করে ঘুম থেকে উঠেছি, রূপমের জন্য ভাতটাও বসাতে হবে। আর যতই আমি দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু রূপমের আমি দায়িত্ব আর কর্তব্য থেকে কোনো দিন মানে বিরত থাকি না। রূপমের স্কুল থাকলে আমি ওকে সকালে স্কুলে ভাত আর টিফিন আমি বানিয়ে দেবই, যত দেরি করেই আমি ঘুম থেকে উঠি। যেহেতু রূপমের এখন 2 পিরিয়ড করে ক্লাস হচ্ছে, আর টিফিনটা করে দিতে হচ্ছে না, কিন্তু ভাত খাইয়ে আমার ছেলেকে আমি প্রতিদিন পাঠাই। এই কর্তব্য থেকে আমি কোনোদিন মানে হই না যে দেরি করে উঠেছি আজকে ভাত খেয়ে যেতে হবে না, অন্য কিছু টিফিন খেয়ে চলে যাবে। তারপরে দেখো ওইদিকে প্রেসারে ভাতটা বসিয়ে দিয়ে আর আমি এখানে ঘরটা মুছছি। আর রূপমও উঠে পড়েছে, চান করতে ঢুকে পড়েছে। আর ভাতটাও আমার হয়ে গেছে। আজকে বেশি কিছু করিনি, আলু সেদ্ধ, কচু সেদ্ধ আর ঘি দিয়ে রূপম খেয়ে যাবে। আর 2 পিরিয়ড করে ক্লাস হচ্ছে, ও 1টার মধ্যে বাড়ি চলে আসবে, সেই জন্য এই সেদ্ধ ভাত খেয়েই যাবে। রূপম খেয়ে বেরিয়ে গেছে। তারপরে এখন বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর রূপমের বাবা একটু দোকানে গেছে, এই ফাঁকে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কেন গ্যাপে গ্যাপে দেখবে কাজগুলো না সেরে নিলে কি বলো তো, সময়ের মধ্যে কাজ সেরে উঠতে পারবো না। আর দেরি করে উঠে যদি বসে থাকি, মানে হচ্ছে তো হবে, তাহলে তো কাজে অনেকটাই দেরি হয়ে যাবে। সেজন্য দেরি করে ঘুম থেকে উঠে আমি কিন্তু বসে থাকি না, কাজগুলো একের পর এক কাজ করে আছি। তারপরে এই কাজ করতে করতে তারপর চান করব, পুজো করব, আবার রান্না আছে। রূপম আবার চলে আসবে, রূপম 1টার মধ্যে বাড়ি চলে আসবে, আবার সেই জন্যই তাড়াতাড়ি রান্না করতে হবে। আর যেহেতু রূপমের বাবা এখন দোকানে গেছে, সেই ফাঁকে আমি ঘরটা ভালো করে বিছানাটা ঝেড়ে আর প্রতিদিনকার মতন এই খাটটাকে পরিষ্কার আমাকে করতেই হয়। যত ভাবি যে করব না খাটটা, কিন্তু কালো খাট তো, মানে বিছানাটা ঝাড়লেই ধুলোগুলো উড়ে উড়ে পড়ে, চোখে যেন পুরো লাগে, গুঁড়ো গুঁড়ো ধুলোগুলো পুরো চোখে লাগে। সেই জন্য খাটটা পরিষ্কার ঝেড়ে আর প্রতিদিনই এই খাটটাকে একটু মানে কাপড় ছাড়া দিয়ে আর ভালো করে মুছে পরিষ্কার করি। তারপর রূপমের বইয়ের জায়গাটাও প্রতিদিন পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, বইপত্র গুছিয়ে নিচ্ছি, আলনা, ড্রেসিং টেবিল এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন যদি বিছনা ঝাড়ার পর ঘরে 10 মিনিট করে দেওয়া যায়, দেখবে ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আর দেখতেও ভালো লাগে, আর ঘরটা বেশ সাজানো গোছানো ভালো লাগে। সাজানো গোছানো সংসার দেখবে কার না দেখতে ভালো লাগে। তারপর বিছনাটা গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। রূপমের বাবাও দোকান থেকে চলে এসছে, ও চান করতে ঢুকেছে। আর এই ফাঁকে ওর টিফিনটা আমি রেডি করছি। কালকের ঘুগনি ছিল রাত্রিরে, ওই ঘুগনিটাই গরম করছি। আর ও আমার বর তো ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। আর দেখো এই ঢাকনাটা
পুরো খুলে গেছে, ওর বাবাকে দিয়ে ঠিক করাবো। আর মুড়ি নিয়ে এসছে বাজার থেকে, মুড়িটা ঢালবো। তারপর দেখছি মুড়ির ডামটা না অনেকটা নোংরা হয়েছে। ভাবছি ভেতরে যতগুলো মানে একটু অল্প মুড়ি আছে মুড়িগুলো ঢেলে আর ডামটা ধুয়ে দেবো। সামনেই পুজো আসছে, কৌটো কাটোটো ধুতেই হবে। আর মুড়িটা যখন শেষই হয়ে গেছে আর ঢালবো কেন, ভাবছি ডামটা ধুয়ে পরিষ্কার করে তারপর মুড়িটা ঢালবো বলে মুড়ির চিকচিকিটা এখন এখানে বসিয়ে রেখে দিলাম। আর ওইদিকে ঘুগনিটা গরম হচ্ছে, এই ফাঁকে আর চানাচুরটা আমি ডিবেতে ঢেলে নিচ্ছি। আর এই জিনিস শেষ হয়ে গেলে আমি কি করি, মানে কৌটোগুলো ধুয়ে নিই। তারপর দেখো রূপমের বাবা খেয়ে বেরিয়ে গেছে, বেসিনে এক গাদা বাসন পড়ে আছে। আমি ছাদে এসেছি ডামটা ধুয়ে মেলে দিতে। তারপর এই ফাঁকে কিন্তু যাই রোদ দেখেছি, এই ফাঁকে কিন্তু দেখো আমি আবার বিছনার চাদর বালিশের ওয়ারগুলো কেচে কিন্তু এর মধ্যে একবার মিলে দিয়ে গেছি। আর দেখছি খুব ভালো রোদ করেছে, 11-12টার মধ্যে শুকিয়ে যাবে। তারপর চান করে পুজোটা দিয়ে নিলাম। তারপর পুজোটা দিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ভাতটাও হয়ে গেছে, আর রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, পুঁই শাকটা আগের দিনে রাত্রিরে ছিল, পুঁই শাকটা গরম করে নিচ্ছি। আর ডিমের তরকারি করব, আর প্রেসারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইটাই রান্না বান্না হবে। আমার রান্নাগুলো হয়ে গেছে, পুঁই শাক, চালতা দিয়ে ডাল আর ডিমের তরকারি। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।